পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাবোধে স্মরণ করছি ভাষা শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতে পারছি। সুদূর প্রবাসে থেকেও আমরা বাংলা ভাষায় কথা বলার সৌভাগ্য অর্জন করেছি শুধুমাত্র তাদের বলিদানের জন্যই। এই 21শে ফেব্রুয়ারির তাৎপর্য উপলক্ষে সংক্ষেপে আলোচনা করার জন্য আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শামীম ইয়াসির শাফিন, মাস্টার্স ইন এডুকেশন। শামীম। ধন্যবাদ ভাইকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম ইয়াসির শাফিন। আমি ফল 2023 এসেছি। আমি মাস্টার্স ইন এডুকেশন কলেজে করছি। আজকের দিনটি আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। অনেক বিজ্ঞ মানুষ আছে, আমি তাদের কাছ থেকে শুনবো, খুবই ছোট মানুষ। আমি জাস্ট একটা বিষয় আজকে নতুন করে জানতে পারি, সেটা হচ্ছে যে এই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য যিনি কাজ করেছিলেন তিনিও কিন্তু কানাডিয়ান প্রবাসী বাঙালি। ওর নাম জন রফিকুল ইসলাম। উনি বর্তমানে ভ্যাঙ্কুভারে আছেন। আসলে আমরা ছোটবেলা থেকে আমরা জানি যে আমরা একমাত্র পৃথিবীতে জাতি যারা হচ্ছে ভাষার জন্য রক্ত দিয়েছি। আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো জাতি এই পরিমাণ স্যাক্রিফাইস করেছে। সো আমি সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা যে ভাষাটাকে ব্যবহার করছি বা এই ভাষার জন্য আমাদের অর্জন এত কষ্ট হয়েছে, সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য আমরা প্রত্যেকে নিজ জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ সচেষ্ট থাকবো এবং সতর্ক অবলম্বন করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সালাম। সবাইকে শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের এই আজকের দিনটির পটভূমি বলার চেষ্টা করব। আমরা সবাই তো অবগত আছি যে 1948 সালে আমাদের উপমহাদেশ বিভাগ হওয়ার পরে আমরা বাংলাদেশ ছিলাম পাকিস্তানের আয়ত্তাধীন পূর্ব পাকিস্তান হিসেবে, এবং তখন থেকে পাকিস্তান সরকারের একটা পরিকল্পনা ছিল যে আমাদের ভাষাকে টার্গেট করা, যার জন্য তারা সবসময় চেয়েছিল যে পাকিস্তানের ভাষা রাষ্ট্রভাষা হবে উর্দু। এবং তখনকার প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন উর্দু শিল্পী দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তার এই কথাটি বাঙালি জাতি, বাঙালি তরুণ সমাজ মেনে নিতে পারেনি, যার জন্য 1952 সালের 21 ফেব্রুয়ারিতে বৃহস্পতিবার আমাদের তরুণ সমাজ আন্দোলনে ফেটে উঠেছিল, আন্দোলনের রাজপথে নেমেছিল, তারা তাদের জীবন দিয়েছিল। জীবন দিয়ে আমাদের বাংলা ভাষাটাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে। এরপরে প্রতি বছর এই দিনটি আমাদের এই 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 1999 সালে ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক পর্যায়ে একটি দিন হিসেবে ঘোষণা করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকে 2002 সাল থেকে এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়। এই দিনটির গুরুত্ব আমাদের জন্য খুবই অপরিসীম। শাবিন যেমন বলেছে, আমরা এই শুধু কানাডাতে এসেও আমাদের সে বাংলা ভাষায় কথা বলতে হচ্ছে এবং কথা বলতে পারছি, আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি। আমরা যদি আমাদের বাচ্চার দিকে এখানে তাকাই, বাচ্চারা প্রথমে তার মায়ের কাছ থেকে ভাষা শিখে। যদি তার মায়ের ভাষাটা সে যদি তার জীবনে না বলতে পারে, তাহলে এক ধরনের বাকরুদ্ধ হয়ে তাকে থাকতে হতো। তো আমরা এদিক দিয়ে খুবই খুশি যে আমরা আমাদের ভাষায় কথা বলতে পারছি। আমাদের সেই শহীদদের, সেই সালাম, রফিক, বরকত, জব্বারদের জীবনের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আমি আমাদের বাংলাদেশ স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ সাসকিচুয়ানকে ধন্যবাদ জানাই এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এই দিনটি উদযাপন করার ব্যবস্থা করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। I will not talk too much. Thank you everyone for coming here today. And I think most of us here, in particular from Bangladeshi people or Bangladeshi origin, we know what is the history of 21 February or 21st February, and it's now for the international students as well that it is International Mother Language Day. And I'm very happy that after all those things, the BSSA US, right? They was able to organize this along with Vikas. Vikas is our community organization. So thanks to BSA US and Vikas for organizing this. So Kamal Bhai was one of the persons who was talking about why cannot we give it to pause announcement. So we were actually working on it, but I think it was too late for this year. So what we want, along with that, also we want the help from other students, not only from Bangladeshi students, that everybody should work together to support your mother language, and to have it established within the university, going to the pause announcement, having news articles on this, and maybe at the end, at some point, we have Shohid Minar within campus. So we need help from. This is a program for the students. The students give their lives for language. So if the students are not coming forward, then it's not going to happen. So thank you again for all of our students and of course other community members for coming here today, and thank you very much. 21 ফেব্রুয়ারি উপলক্ষে কোনো একটা অ্যানাউন্সমেন্ট পজে আসুক, যেন
সমগ্র ইউনিভার্সিটি সবাই জানতে পারে 21শে ফেব্রুয়ারি কি তাৎপর্য কি, এবং আমরা এটাও আশা করি বিকাশের কাছে যেন আমাদের সাসকাটুনে অতি সত্বর একটা শহীদ মিনার পার্মানেন্টলি যেন স্থাপিত হয়। তো এই মুহূর্তে আমি অনুরোধ করছি সৈকত মণ্ডল, পিএইচডি রিসার্চার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, তাকে কিছু বলার জন্য। আসলে বাংলাদেশ নামক যে প্রকল্প, সেখানকার মানুষ সবসময় স্বাধীন চেতা ছিল, মনে প্রাণে। যখন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল, তখন আসলে ছাত্র সমাজ এবং সুধী সমাজ তখন গর্জে উঠেছিল। এটি একটি উপলক্ষ মাত্র, কিন্তু বাঙালি জাতির সামগ্রিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে তারা যদিও বিভিন্ন সময়ে পরাশক্তি দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু সবসময় তারা অন্যায়ের প্রতিবাদ করেছে এবং অন্তরে তারা সবসময় তাদের স্বাধীন সত্তাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তো এখানে উপস্থিত যারা, তারা অধিকাংশই গবেষক, তাই আমি ইতিহাসে না গিয়ে দুই একটি কথা বলবো। যদিও বাংলাদেশিরা একমাত্র জাতি যারা তাদের নিজস্ব ভাষাকে রাষ্ট্রের ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছে এবং পরবর্তীতে সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হয়েছে এই আন্দোলন, কিন্তু সত্যি কথা বলতে কি বাংলা কখনো সম্ভ্রান্তের ভাষা হয়ে ওঠেনি। আপনি কি বাংলাদেশের কোনো একটি 5 স্টার হোটেলে যে কখনো বলেছেন যে আমাকে অনুগ্রহ করে কিছু ভাত দাও? আপনি সবসময় বলেছেন যে গিভ মি সাম রাইস। আমাদের সম্ভ্রান্তের ছেলেমেয়েরা কি আসলেই বাংলা মিডিয়ামে পড়ে বা ইংলিশ মিডিয়ামে কতটুকু বাংলার চর্চা হয়? এটা আমাদের ভেবে দেখা দরকার। অথচ বাংলা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দরতম ভাষার একটি। বাংলাতে যত সুন্দরভাবে অনুভূতি ব্যক্ত করা যায় পৃথিবীর অনেক ভাষাতেই সম্ভব নয়। বাংলাতেই একমাত্র সম্পর্ক ভেদে আপনি তুমি তুই বলা যায়, যেটা পৃথিবীর অনেক ভাষাতেই সম্ভব নয়। তারপরে আপনি এখন দেখে থাকবেন যে এমনকি আমাদের দেশের যে আধুনিক চলচ্চিত্র, যেটাকে আমরা আর্ট ফিল্ম বলি, যার 70% ভাষাটাই হচ্ছে ইংরেজি। তা না হলে আসলে সম্ভ্রান্ত শ্রেণী এই আর্ট ফিল্মকে সত্যিকারের একটি কি বলবো যে ভালো চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি দিবে না। অথচ বাংলা হচ্ছে একটা মধুরতম ভাষা। এমনকি আমরা যখন মিডিয়াতে আমার 20টির মতো ভাষা আছে, সেগুলোর এখন অবস্থা কি? সেগুলো প্রায় বিলুপ্তির পথে। তাই যদি কারো সুযোগ থাকে তাহলে আপনারা ভেবে দেখতে পারেন যে বাংলা কেন কখনোই সম্ভ্রান্তের ভাষা হলো না। বাংলা সবসময়ই খেটে খাওয়া মজুর কুলিদের ভাষা রয়ে গেল। কেন বাংলাদেশ, যেখানে ভাষা আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, সেখানেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা এখন সংকটপূর্ণ। সবাইকে আবারও ধন্যবাদ, কারণ আমি কানাডার মতো জায়গায় বসে 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষায় কিছু কথা বলতে পারলাম। এটা আমার সৌভাগ্য। তাই আয়োজকদের এবং এখানে যারা উপস্থিত তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমি আসলে একটু ইতিহাস বলবো। আমাদের ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন আছে, আমরা কিভাবে এই যে 21শে ফেব্রুয়ারিটাকে নতুন শুরু করলাম এটা একটু বলতে চাই। আর কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। আমরা আমাদের শুরু করি 2012 সালে। এখানে ছোট্ট একটা কেন্দ্রে করে আমরা একটা শহীদ মিনার রেখে ফুল দিয়ে শুরু করেছিলাম এখানে। তারপর লিফলেট দিয়েছিলাম সবাইকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কি। এখানে সমিতিভাবে আছেন, ঈশিতা আপু ছিল, আমাদের যে ছাত্র সংগঠন হিসেবে আমি ছিলাম, শুরু করেছিলাম আর কি 2012 সালে। পরের সালে আমরা শুরু করেছিলাম যে ফুল দিয়ে কিভাবে করা যায়। এখানে ছাড়া আছেন, চঞ্চলরা আছেন, আরিফ স্যার আছেন, মোহাম্মদ স্যার, সবাই আমাদেরকে সহযোগিতা করে খুব
বড় আকারে আমরা এখানে একটা শহীদ মিনার তৈরি করেছি, সবাই এসেছে, প্রভাত ফেরির মধ্যে ফুল দিয়ে গেছি। তো এটা আমাদের প্রত্যেক বছর চালু হয়েছে। এই জিনিসটা আমাদের আমরা ফিল করেছি যে তখন কিন্তু সাসকাটুনে কিন্তু আমরা বাইরে গিয়ে ফুল দিতাম, শুধু আমাদের একটা প্রোগ্রাম হতো, একটা হয়তো উইকেন্ডের কোথাও একটা অনুষ্ঠান হতো, সেখানে গিয়ে আমরা 21 ফেব্রুয়ারি প্রোগ্রাম করতাম। কিন্তু স্টুডেন্টরা যে সবসময় সবার থেকে আলাদা চিন্তা করে, সব থেকে এগিয়ে থাকে, সেটা একটা প্রমাণ ছিল। 2012 সাল থেকে আমরা সাসকাটুনে আমরা ফুল দিয়ে 21 ফেব্রুয়ারি উদযাপন করতাম, আমাদের সাথে মাতৃশক্তি দিবস উদযাপন করতাম। এটা অনেক বছর ধরে প্রত্যেক বছরই কন্টিনিউ হয়েছে, কিন্তু কোনো এক পারিপার্শ্বিক কারণে অনেকভাবে এটা মাঝখানে সেট করছিল। তা আমি আশা করব যাতে এটা প্রত্যেক বছরই আমাদের এই টানেলটা আছে, অথবা আমাদের যে প্লেসের উপরে আমাদের আছে, তখন সেখানে একটা টেম্পোরারি শহীদ মিনার তৈরি করে আমরা যেন ফুল দেওয়াটা, ভাষা সাহিত্য শ্রদ্ধা জ্ঞাপনটা আমরা সবসময় অব্যাহত রাখি। যে কারণেই হোক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে আসলে আমাদের স্টুডিও থেকে সবসময় সামনে আগে আসতে হবে। সব কিছুর সব বাধার মধ্যে যত কিছু আছে করে এই জিনিসটা আমরা ঠিক রাখি। এটা করলে আমাদের মধ্যে যখন সম্পদ সবাই এখানে আসতেছি, ভাষার মধ্যে শ্রদ্ধাও যেমন হবে, এটা আমরা সবাইকে জানাতে পারবো যে আমরা বাঙালিরা ভাষার জন্য কি করেছে। এটা আমাদের অন্যান্য ভাষা থেকে আমাদেরকে অন্য ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়া দরকার। সন্তোষ যেটা বললেন আর কি, এখানে তো আসলে অনেক ভাষাই আছে, যেমন সুগন্ধা বললেন যে বাংলাদেশে অনেক নৃগোষ্ঠী আছে, তাদের ভাষা বিলুপ্ত হচ্ছে। আমাদের সাসকাচুনেও আমাদের সাসকাচুনেরও হচ্ছে, বা কানাডা যদি ধরি, অনেক গোষ্ঠী এখানে আছে, কি ভাষা এই ভাষা, ওরাও কিন্তু ওদের ভাষাগুলো কিন্তু বিলুপ্তি পাবে। আমরা যদি সবাইকে যদি আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যদি ইনিশিয়েটিভ নেয়, এই ধরনের সবগুলোকে নিয়ে যদি আমরা যদি আন্তর্জাতিক মাতৃভাষা করতে পারি, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ একটা করতে পারি। ধন্যবাদ কমিটিকে জিনিসটাকে আবার চালু করার জন্য। আমি আশা করবো এটা অব্যাহত থাকবে এবং সবাইকে সংযুক্ত করে করা হবে। ধন্যবাদ। যে 2012 সাল থেকে শুরু হয়েছে, সো আমরা এবছর এটা আয়োজন করার চেষ্টা করেছি যে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে 21 ফেব্রুয়ারি খুব সুন্দরভাবে শ্রদ্ধার সাথে পালন করা হয়। এখানেও আমরা যেন ভবিষ্যতেও আমরা আমাদের এই বছরে যে কার্যনির্বাহী কমিটি আছে, আমরা চেষ্টা করেছি পরবর্তীতে যারা আসবে, আশা করব তারাও যেন ঠিক একইভাবে বা এর থেকে আরো বেটার ভাবে তারা পালন করতে পারে। এবং যখন আমাদের একটা পার্মানেন্ট শহীদ মিনার স্থাপিত হয়ে যাবে সাসকাটুনে বিকাশের মাধ্যমে, তখন এটা আরো বেগবান হবে বলে আমি আশা করি। সো আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি ডক্টর বনানী রয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, আপনাকে কিছু বলার। সবাইকে ধন্যবাদ আজকে এই একটা গুরুত্বপূর্ণ দিনে সুন্দরভাবে আসার জন্য এবং সবার সুন্দর সুন্দর বক্তব্য শুনে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগছে। যেটা রনি বলছিল, এই যে বিসাউসের যে উদ্যোগটা যখন নিয়েছিল 2012-এ, কন্টিনিউস টু 2013 অ্যাকচুয়ালি আমি সুযোগ পেয়েছিলাম অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আমি যে ল্যাবে রিসার্চ করতাম, ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব, মানে আমি যদিও কুইন্সে পিএইচডি করেছি, বাট আমি একটা ল্যাবে বসে আমার পিএইচডি কমপ্লিট করছি। তখন বিসাউসের সঙ্গে আমার কাজ করার একটু অপরচুনিটি ছিল। তখন আমরা সবাই মিলে মানে অনেক রাত জেগে আমরা সুন্দরভাবে একটা শহীদ মিনার তৈরি করেছিলাম। I was happy to be there. Still I remember those days. This time, like I was talking with Shomo and other students that why we are not doing this. এটা দেখে আসলে ভালো লাগছে যে student association was able to organize this event, and many students are here today. Not only Bangladeshi students, I see some of the students from different countries who are participating. It's a great thing for our history to respect our language martyrs. যেটা বলবো যে বাংলা তো আমরা সবসময় রেসপেক্ট করি এবং বাংলাদেশ is the only nation who fought for the language, and I always feel for our brain it is also important to learn new languages. So we have no offense to learn new languages. It's always good to learn new languages. It's good for the brain, and I always encourage my kids that it's not good that you are good at English. You should also learn Bangla. So this is not for culture, also for your brain.
it makes you more smart. So remember that many languages are getting abolished day by day, and we really need to work harder to preserve our language, to preserve our culture. এখন আমারও তেমন হয় যে আমি তো অনেক সময় বাংলা এখন অনেক মানে ওয়ার্ডস আমার আসে না ঠিক মতো। I cannot speak properly because I have been here for a long time. এবং আমি অনেক চেষ্টা করেও দেখা যায় আমি কন্টিনিউয়াসলি বাংলা বলতে পারি না because you know lack of practice. So এটা আসলে আমি মনে করি but I try really hard যে এটা আমার কন্টিনিউ করতে হবে and it is good for my mental health as well. এজন্য আমি সবাইকে এনকারেজ করব that we should speak বাংলা। আমাদের নেক্সট জেনারেশনে আমরা আমাদের বাচ্চাদের শেখাবো যে কিভাবে আমরা এই ল্যাঙ্গুয়েজটা সেভ করেছি, কিভাবে আমাদের অ্যানসেস্টররা ফাইট করছে, how they gave their blood, how they sacrificed their life to save our language. And we have a very good history, and Bangladeshi actually cannot tolerate injustice. Amra injustice সহ্য করতে পারি না। If any oppression happens to us, we always raise our voice. Nobody আরিফ ভাই একটা কথা বলে, ওদিন ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে আপনাদের ডায়ালেক্ট ইউনিট কোথা থেকে যেন আসে, আমি ফরিদপুর, যে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আরিফ ভাইয়ের কাছে এটা ওদিন শিখছে, শিখে এটা কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। উই হ্যাভ টু হ্যাভ দ্যাট স্পিরিট ইন আওয়ার মাইন্ড যে আমরা বাংলাদেশি, আমরা অনেক যুদ্ধ করেছি, উই ফট এ লট টু কাম টু দিস স্টেজ এন্ড উই শুড মেইনটেইন our culture and heritage. I know we are very busy, we have so many things to do, still we need to give some time to maintain our culture. And thank you Visaus, special thanks to Shomo actually working really hard to make this happen, and he's going to fly soon, right? Still he was able to organize this event in such a short notice. Thank you Visaus and Vikas for this event. তারাও ভুলে যাবে আমাদের যে শিকড়ের টান, আমাদের যে ওয়া কথা, এগুলো আমাদের শিকড়, এগুলোকে অবহেলা করে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, যে ছোট ছোট বাচ্চারা, এরা যদি আমরা যখনই আমাদের জাতীয় দিবসগুলো যেমন 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, এইসব অনুষ্ঠান যত বেশি আমরা উদযাপন করতে পারবো তত বেশি ওরা শিখতে পারবে যে এটা আমাদের শিকড়, এটা আমাদের রুট, এখান থেকে আমরা এসেছি। সো এইগুলো আয়োজনের মাধ্যমে ওরাও জানতে পারবে এবং আমাদের এই ভাষাটা আরো সমৃদ্ধ হবে। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাপড়ি আপুকে, জেনারেল সেক্রেটারি বিকাশ। পাপড়ি আপু। বাংলাদেশি স্টুডেন্টদের যে আয়োজন, এটা সত্যি কথা আমি দেখতে এসেছি যে আমার খুব ভালো লাগে, কারণ আমি ইউনিভার্সিটি এনভায়রনমেন্টে বড় হয়েছি, তো শহীদ মিনারের সাথে আমার কোথাও যেন মনে একটা কানেকশন কাজ করে। ছোটবেলা এই যে সামনে বাচ্চাদেরকে দেখেছি আমি লাস্ট 3-4 বছর ধরে, ঠান্ডার মধ্যে সে বাচ্চাদেরকে নিয়ে শহীদ মিনারে যায়। তা আমি ফিল করি, আমার বাবাও আমাকে নিয়ে শহীদ মিনারে যেত ছোটবেলা। শহীদ মিনারে ফুল দেওয়া আর 21শে বইমেলা, এই দুইটার সাথে আমার জীবনে অনেক কিছু রিলেটেড। তো আমি আসলে এই শ্রদ্ধা জানানোর দিনটাকে আমি মিস করতে চাইনি, আমি ছুটি নিয়ে চলে এসেছি। তো ধন্যবাদ সবাইকে। এটা স্টুডেন্টদের অবদান। আজকের এই দিনটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে 144 ধারা ব্রেক করে যে ওরা যে শহীদ হলো, রফিক জব্বার, বরকত, ওরা এটার প্রতি যে শ্রদ্ধা, এবং স্টুডেন্ট হিসাবে, বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আপনারা যেটা ফিল করে এই আয়োজনটা করেছেন, এটা শ্রদ্ধা জানাতে আমার আজকে আপনাদের সাথে যোগদান করা। আমি আশা করব, আমরা চাচ্ছিলাম আসলে কোথাও ইনডোরে এই দিনটাকে, কারণ এত ঠান্ডার মধ্যে -45 এর মধ্যে আমরা কষ্ট করে থাকি, কিন্তু
অনেকেই চায় জয়েন হতে, কিন্তু পারে না শুধু ঠান্ডার কারণে। যারা যায় তাদের ভালোবাসার, বাংলাদেশের প্রতি ভালোবাসার তো প্রকাশ ওখানেই প্রকাশ পাচ্ছে, বাট ইনডোরেরটা সবার জন্য আর কি উন্মুক্ত করলে নেক্সট টাইম আরো বাংলাদেশিরা জয়েন হবে। এটা আমি খুবই সাধুবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ আপনাদের এই উদ্যোগটা নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম বিএসইউএসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। কয়েক বছর বিরতির পর আবার আমাদের 21শে ফেব্রুয়ারি উদযাপন শুরু হয়েছে, এর জন্য বিএসইউএস এর বর্তমান কমিটিকে আমি অসংখ্য সাধুবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন। তো আমি খুবই ছোট মানুষ, তো আমার আসলে খুব বেশি বলার কিছু নেই। অলরেডি আমরা প্রেক্ষাপট সম্পর্কে জেনে ফেলেছি এবং আমাদের বর্তমান প্রজন্ম আমরা অনেকেই এখন দেশ থেকে দেশের বাইরে চলে এসেছি শুধুমাত্র হয়তো একটি সুন্দর ভবিষ্যতের আশায়। তো কিছুদিন আগে আমি একটি রিসার্চ করছিলাম, সেই রিসার্চটা কতটুকু অ্যানালিটিক্যালি সত্য কিংবা স্ট্যাটিস্টিক্যালি সত্য জানি না, কিন্তু রিসার্চটি বলছিল যে আমাদের প্রজন্ম থেকে পরবর্তী চতুর্থ প্রজন্মে এমন একটি সম্ভাবনা আছে যে আমাদের এই বাংলা ভাষাটা হয়তো এত মানুষ বলবে না, আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তার কারণ আমরা হয়তো সেভাবে চর্চা করছি না। আমরা আমাদের অনেক প্রজন্মের অনেকেই দেশের বাইরে চলে এসেছি, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা এখানেই বড় হয়ে উঠবে, তারা এখানেই স্কুলিং হবে, তাদের বন্ধু বান্ধব সবাই এখানকার হবে। তো তারা কিন্তু ওভাবে বাংলা ভাষাটা চর্চা করবে না কিংবা বলবে না যেভাবে আমরা বলেছি। তো বর্তমান প্রজন্মের মানুষ হিসেবে আমি আমার সকল বর্তমান প্রজন্মের যারা আছে, যারা বর্তমান পিতামাতা কিংবা ভবিষ্যৎ পিতামাতা, তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, একটি অনুরোধ থাকবে, যেন তারা তাদের সন্তানদেরকে আমাদের এই ভাষাটি শেখায় এবং পারিবারিকভাবে চর্চা করে। পারিবারিকভাবে চর্চা করলেই শুধুমাত্র আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা এই বাংলা ভাষাকে ধরে রাখবে, তাহলে আসলে আমাদের এই রক্তের প্রতিদান কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারব না। তো এটুকু বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। সকলকে অসংখ্য। শিক্ষক যারা থাকেন তাদের থেকে বড় শিক্ষক হচ্ছেন পিতামাতা। তো বাসায় পিতামাতা যেভাবে তার সন্তানকে শেখাবেন, সন্তান ঠিক সেভাবেই বেড়ে উঠবে এবং সেইভাবেই সেই কালচারটাকে লালন করবে। তো এই মুহূর্তে আমি অনুরোধ করছি মোহাম্মদ রহমত মুন্সি বকুল ভাইকে, ভাইস প্রেসিডেন্ট কালচার বিকাশ। আমাকে জানাতে আসলে আমি তেমন কিছু বলতে চাই না, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন 23শে ফেব্রুয়ারি শুক্রবার 6টার সময় আপনারাও সেখানে অ্যাটেন্ড করছেন বিকাশের পক্ষ থেকে, বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান। আমরা একটা দুটি পার্ট আমরা করে নিচ্ছি, একটি হচ্ছে সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আর আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমাদের জন্য অমর একুশে, দুটির পার্টকে আমরা এক করে করছি। সেখানে আমরা হোস্ট কান্ট্রি বাংলাদেশ থাকছি, আপনারা থাকছেন, ইন্ডিয়ানরা থাকছে, সেখানে চাইনিজরা থাকছে, ইউক্রেনিয়ানরা থাকছে, সম্ভবত ফিলিপিনেরও থাকবে। সো এটা হচ্ছে সেলিব্রেটিং পার্ট। আর বিকাশ সহ বিকাশের আপনারা যারা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকেন তারা সবসময় থাকবেন, বাংলা স্কুল থাকবে, আমরা সবাই মিলে একটা অমর একুশের অনুষ্ঠান করব, সেটার আমন্ত্রণ জানাতে আসছি। আর আপনাদেরকে তো আমার অনুরোধ করতে হবে না, কারণ প্রেসিডেন্ট খোদই হচ্ছে আপনাদের শিক্ষক, সুতরাং আমি জাস্ট অনুষ্ঠানে ফর্মালিটি দিচ্ছি। আশা করি আপনারা সেখানে থাকবেন। এবং যে কথাটি সবাই বলেছে যে পৃথিবীর অনেক ভাষাই কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং আমরা যদি চর্চাটা না রাখি বাংলা ভাষাটাও বিলুপ্ত হবে। এবং একদিন আমরা দেখব আমার সন্তানই আমার সাথে নেই, আমার সাথে চলছে ফিরছে কিন্তু আমার মতো করে বলছে না। আমি আসলে থাকতাম আগে কুবেকে, কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি সাসকাচুয়ানে এসেছি এই জন্যই যে অ্যাটলিস্ট তার সাথে, কারণ আমি আসলে ফ্রেঞ্চ ভাষা জানি না, কমিউনিকেশন গ্যাপটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সন্তানকে বা আপনার জেনারেশনকে আপনি ধরে রাখতে পারবেন না। আমি মাঝে মাঝে আমার ঘরে বলি যে আমার একটা বিড়াল আছে, তাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তার সাথে কিন্তু আমি কমিউনিকেট করতে পারি না। যদি তার সাথে আমি একটু ভাষায় কথা বলতে পারতাম, তার ভাষাটা আমি বুঝতে পারতাম, আমি তার অ্যাটিচিউড বুঝি, সে আমার অ্যাটিচিউড বুঝি, কিন্তু আমরা কিন্তু খুব ক্লোজলি আসতে পারি না, বিকজ তার মধ্যে আমি ভাষাটা দিতে পারছি না। সে মিয়াও বলে কিন্তু আমি মিয়াওয়ের অর্থটা বুঝি না। তো এটা হচ্ছে বড় জিনিস।
এবং আপনারা হচ্ছেন বড় শিক্ষক, স্পেশালি যারা বোনরা আছেন, মারা আছেন, তারা কিন্তু বাবারা অনেক সময় এদিক সেদিক করে থাকে, কিন্তু মা কিন্তু একটা বড় দায়িত্ব বা বোনের বড় দায়িত্ব, বা তারাই কিন্তু সবার আগে বিল্ড আপ করে যে ভাষাটাকে ধরে রাখার জন্য। আমাদের এবারে মোটো হচ্ছে সেভ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 21st of February ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমি এসেছি আপনাদের কোনো বন্ধু বান্ধবীরা যারা থাকে বাংলা ভাষা জানে না, দ্যাট টু ব্রিং ইন, আমরা সবাই মিলে আমরা অনুষ্ঠান করবো। আপনারা শুধু খুশি হবেন, ইউক্রেনিয়ানরা 30 জন বাচ্চা নিয়ে আমাদের প্রোগ্রাম আসবে। So it is your moral duty to bring your own friends together, different language, to let them know যে আমাদের ভাষা, আমাদের ইতিহাস কত ইউনিক, এবং পৃথিবীর কোনো জাতি ভাষার জন্য আসলে কিন্তু শহীদ হয় না, সেটা আমরা দিচ্ছি। আশা করি আপনারা সবাই আসবেন, আমরা একসাথে সেলিব্রেট করবো এবং 21কে সবার উদ্যোগে নিয়ে আসবো। সবাইকে শুভ অপরাহ্ন, আফটারনুন মানে হচ্ছে অপরাহ্ন। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। There are a lot of people who don't understand Bengali, so I'm going to speak in English. First of all, on behalf of Bangladeshi Community Association of Saskatchewan, Bikash, I bring greetings to all the people who came here to celebrate the Mother Language Day. I also at the same time pay tributes to all our language mothers, because they basically gave their life for their language and our language. So that's the first thing. This is a wonderful university, right? We have such a diversified community. We have students of different colors, different cultures, different heritage. And the university is extremely committed to equity, diversity, and inclusion. And events like this actually go excellently. Very, very consistent with the theme of the university. So I congratulate Bangladesh Student Association of University of Saskatchewan, BCUS, Onkon, who is not here, Shommo, and I talked to Joy. I think Joy is somewhere here, Joy Chakraborty. I have Joy Dikdash, our Secretary Sports. They all kind of came together with this idea, so this is wonderful. The language monument you see here, this is actually Bikash one, and we normally set it up at the City Hall, but we are unable to do it this time because we wanted to put it indoor, and they come up with the idea that why can't we do it here? We said wonderful, let's just do it and make it happen. So this is a small gesture from us to help the student community to, I guess, restart the event of celebrating this February 21st. It has been done before, as we heard from Ronnie. I hope it continues. And there are many things, before I conclude, there are many things we can do from our capacity to help spread the message, the language, the culture. Highlight, showcase our culture. For example, Kamal Bhai is actually helping us. He's leading, and also Banani, and then Professor. I mean, they are my really good friends. This is actually happening because of them. Chonchal, Banani, and then Kamal Bhai. They kind of took this initiative, and then talked to the students right away, and then within like an hour, half an hour, it happened. Like they kind of took the initiative, make it happen. So I really appreciate all the support. So from our different capacities, I think we try our best. We should try our best to showcase the culture. When you go outside from department and the campus, talk about your language, talk about this mother language significance, how you can do it. Maybe come up with a leaflet that you can kind of distribute, like with some pictures, some history, some this and that, and tell them to come to February 23rd or whatever event. Right? So this would be our small kind of way of helping, spreading the language, and also at the same time paying tributes to all the language mothers. So once again, I thank you everyone for coming here, and don't forget the February 23rd, which is the Friday event at 6 o'clock, where we'll all gather up and then celebrate the events. Thank you very much. I appreciate it. ধন্যবাদ জানাই জয়দাকে, and
আরো দুইজন ছিল, সৌভিক এবং সুহাস, যারা গতকাল আমাকে হেল্প করছে এগুলো নিয়ে আসার জন্য। এবং সকালে আমরা এটা সেট আপ করছি, আমার কমিটির বাকি যারা ছিল তারা সবাই এসে হেল্প করছে, যাতে এটা আমরা সুন্দরভাবে সাজাতে সক্ষম হয়েছি। তো আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের জন্য কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। তার আগে আমরা এখন সবাই সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাইব, তারপরে আমরা ফুল প্রদান করব। তা আমি সারাকে অনুরোধ করবো জাতীয় সঙ্গীত পরিবেশন করতে। আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কাজল ভাই আসসালামু আলাইকুম। আজ মহান 21শে ফেব্রুয়ারি কানাডার মতো দেশে বাংলাদেশ থেকে প্রায় 13,500 মাইল দূরে 21শে ফেব্রুয়ারিতে আপনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন, কেমন ফিল করছেন আজকের দিনে? ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটা সত্যি খুব সুন্দর প্রশ্ন।
আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই একটা দেশে আসলাম যেখানে ইংলিশ ছাড়া কোনো কথাই নাই। খুব মানে আমরা যে বাংলা বলতে পারতেছি, এটা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং বিকাশ যে সুন্দর একটা প্রোগ্রাম করছে তাদের জন্য অসংখ্য, তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং এখানে বাংলা বলতে পেরে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আছি এবং আমি আরেকজন গর্ববোধ করি যে আজকে ইন্টারন্যাশনাল মাতৃ দিবস, যে পৃথিবীর সব দেশই যদি আস্তে আস্তে আমার মনে হয় এখন তারা অতটাভাবে প্রোগ্রামগুলো করছে না, হয়তো কোনো একসময় দেখবেন প্রতিটা ভাষীরাই আমাদের সাথে আসবে এবং অনুষ্ঠান অংশগ্রহণ করবে এবং এইভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। আমি আমাদের শহীদ যারা 52 সালে শহীদ হয়েছেন ভাষা আন্দোলনে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমি ফুল দিতে পেরে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ কাজল ভাই। থ্যাংক ইউ ভাই। আপা আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারিতে কানাডা বরফের দেশে বাংলাদেশ থেকে অলমোস্ট 13,500 মাইল দূরে কেমন ফিল করছেন ফুল দিতে পেরে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। যে আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য আন্দোলন করেছি, বিভিন্ন কারণে হয়তো বা নিজেদের অগ্রগতির জন্য আমরা ভূমি ছেড়ে দেশে এসেছি, কিন্তু আমরা তারপরও যে বছরে 21শে ফেব্রুয়ারি দিন মনে রাখি এবং বাচ্চাদেরকে নিয়ে এসে ফুল দিতে আসতে পেরেছি এবং বাংলাদেশ স্কুল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। ইউনিভার্সিটিতে তারা একটা মনুমেন্ট স্থাপন করেছে এবং আমাদেরকে ফুল দিতে পারছে, আমরা সৌভাগ্য অনুভব করছি। খুবই ভালো লাগছে এখানে এসে এবং আন্তরিক সবাই যারা উপস্থিত সবাই এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপনাকে। বকুল ভাই আসসালামু আলাইকুম। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, কেমন ফিল করছেন আজকে? অসাধারণ। আসলে আমি আমার সেই যৌবনের ছোটবেলা থেকেই আসলে ভোরবেলায় আমরা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় 8 বছর আমি অ্যানেক্স বিল্ডিং, ওটা আসলে শহীদ মিনারের অপোজিটে ছিল। 8টি প্রভাত ফেরি ভোরটা আমি দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজস্ব দায়িত্ব সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং আপনি জানেন যে বাংলাদেশে কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা শহীদ মিনারের লাইন আছে, আমি তাই করছেন। তো আমি প্রাউডলি ওটার সাথে জড়িত থাকবো ইনশাল্লাহ। আপনারাও থাকবেন, আপনার কভারেজকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি সবাইকে আপনার এই ভিডিওর চ্যানেলের সাবস্ক্রাইবার বা দর্শক তাদেরকে বলবো যদি সময় থাকে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় কনফেডারেশন তিনি আসবেন। আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং উদ্দেশ্যে উদযাপন করছি। আপনাকেও ধন্যবাদ।